ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের এটা হচ্ছে বারাণসী শহর। এটা গঙ্গার তীরে অবস্থিত, আর এটাই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট। এই মণিকর্ণিকা ঘাটের মাহাত্ম্য তো আপনারা জানেন, হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্রতম মহাশ্মশান হচ্ছে এটা। আর এখানে নাকি শবদেহ দাহ করলে আর তার পুনর্জন্ম হয় না। সেই মহাশ্মশান দেখতে আমরা সকলে মিলে চলেছি। আর আমরা এই করিডোরের রাস্তা ধরেই যাচ্ছি, কারণ এই রাস্তাটাই আমাদের খুবই সামনে। সেই জন্য আমরা, আর করিডোরের পাশেই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট। এই দেখুন, সেই করিডোরের এখন মণিকর্ণিকা ঘাটে কাজ চলছে, সেই জন্য এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না। সেই জন্য সকলে মিলে আমরা করিডোর দিয়েই যাচ্ছি। আর আমরা একদমই করিডোর পেরিয়ে গেলেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই যে আমরা মণিকর্ণিকা ঘাটের গলিতে চলে এসেছি। বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আর এই দেখুন, আমরা একদম মণিকর্ণিকা ঘাটে এসেই দেখছি এত এত কাঠ এখানে বিক্রি হচ্ছে, কুইন্টাল কুইন্টাল কাঠ বিক্রি হবে। আর এইখানে নাকি শবদেহ দাহ করলে আর পুনর্জন্ম হয় না। আর এখানে শবদেহগুলো কাঠ দিয়েই দাহ করা হয়, সেই জন্য এত এত কাঠ এখানে রাখা আছে। আর একটা শবদেহ দাহ করতে 7 কুইন্টাল কাঠ লাগে। আর এছাড়া যেমন যেমন বডি তার বেশি কমও হতে পারে। মণিকর্ণিকা ঘাটেই এই রত্নেশ্বরের মন্দিরটা আছে। আর ওই দূরে এটা মণিকর্ণিকা ঘাটে সবাই রেস্ট নিচ্ছে। আর এই ঘাটে স্নানের মাহাত্ম্য অনেক বেশি। এখানে একটা কুম্ভ আছে, কথিত আছে এটা ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা বানিয়েছিলেন এই কুম্ভটা। আর এটা গঙ্গা নদী বর আগেই বানিয়েছিলেন। আর এখানে এসে তিনি ঘোর তপস্যা করেছিলেন শিবের মানব কল্যাণের জন্য। আর সেই সময় শিব সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইছিলেন তিনি। আর ভগবান বিষ্ণু এত ঘোর তপস্যায় মগ্ন ছিলেন যে তিনি শিবের কথা শুনতে পাননি। তখন রাগে শিবের মণি এখানে পড়ে গেছিল। আর একটা গল্প কথিত আছে, এখানে নাকি মাতা পার্বতীর কানের দুল এখানে হারিয়ে গিয়েছিল। তখন বিষ্ণু কচ্ছপ অবতার নিয়ে এই ঘাট থেকে মণি আর কানের দুল খুঁজে দিয়েছিলেন। সেই থেকে এই ঘাটটার নাম হয়েছে মণিকর্ণিকা ঘাট। আর একটা গল্প কথিত আছে, ভগবান শিব আর মাতা পার্বতী একবার এই জায়গায় ঘুরছিল। সেই সময় মাতা পার্বতীর কানের দুল হারিয়ে গিয়েছিল। আর সেই জন্য শিব রেগে গিয়ে এই জায়গাটা অভিশাপ দিয়েছিল যে এখানে শ্মশান ভূমিতে পরিণত হবে। সেই থেকে এই জায়গাটা শ্মশান ভূমিতেই পরিণত হয়েছিল। তবে বিষ্ণু এসে অনেক শান্ত করার পর তিনি বললেন, আমার তো আর অভিশাপ করা যাবে না, তো আমি এখানে দিচ্ছি যে এইখানে যারা শবদেহ করবে, দাহ করবে, তাদের মুক্তি হবে, মানে তাদের আর পুনর্জন্ম হবে না। সেই জন্য এই জায়গাটার মাহাত্ম্য অনেক বেশি। এখানে পুরো ভারতবর্ষ কেন, পৃথিবীর সর্ব জায়গার লোকেরা এসে এখানে শবদেহ করে, দাহ করে। এখানে নাকি শবদেহ দাহ করলে আর মানুষের পুনর্জন্ম হয় না। আর এই জায়গাটায় ক্ষৌরকর্ম করা হয়। এখানে এটাও হচ্ছে একটা প্রাচীন মন্দির। এই জায়গাটা চারিপাশে এইরকম। আর এই দেখুন, এটা হচ্ছে আরও প্রাচীন মন্দিরটা, এটা অনেক পুরনো মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে। আর এইবার আমরা একেবারে যেখানে দাহ করা হয় সেখানে যাচ্ছি। আমরা দেখব দাহ করা কিভাবে হয়, কারণ আমরা তো দাহ করতে দেখিনি। আমাদের ওখানে চুল্লি আছে, সেই জন্য আমরা চুল্লিতেই দেখেছি। তো এখানে কিভাবে কাঠে দাহ করা হয় সেটাই দেখব। তো বন্ধুরা, আপনারাও থাকুন, দেখুন এখানে দাহ করা। আর মণিকর্ণিকা ঘাটের আসাটাই একটা বিশাল ব্যাপার। আর এখানে এসে সত্যি জীবন মৃত্যুর একেবারে সংযোগস্থলে আমরা এসে পৌঁছেছি। মণিকর্ণিকা ঘাটে নাকি 24 ঘন্টায় দাহ হয়, কখনোই দাহ বন্ধ হয় না। সেটাই দেখছি। এখন দুপুর, আমরা কিন্তু সেই সময় দুপুরবেলা, একেবারে দুপুরবেলাতেও দাহ হচ্ছে দেখুন। আর আগুন জ্বলেই যাচ্ছে। এখানে নাকি আগুন যেদিন নিভে যাবে সেদিন নাকি মণিকর্ণিকা ঘাট থাকবে না। আর এই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে একটা শবদেহ দাঁড়িয়ে আছে, আর পাশে কত কুকুর।
ওরা আগে শবদেহগুলোকে এই গঙ্গায় আগে ডুবিয়ে নেয়, স্নান করায় না, শুধু ডুবিয়ে নেয়। ওখান থেকেই ডুবিয়ে ওরা উঠিয়ে তুলে ওখানে তুলে রাখে, তুলে রেখে তারপরে যারা দেখছি দূরে কত কুকুর, এখানে কুকুরগুলো এত ঘুরে বেড়াচ্ছে, নিশ্চয় ওরা শবদেহগুলো খায়। এত কুকুর দেখে আমি অবাক হয়ে গেছে। আর কত শবদেহ দেখুন, কত চিতা জ্বলছে। আর এদিকে কুকুরগুলো সব এই এখান থেকে সব কী করছে, যে দেখতে পাচ্ছি একজন লোক শবদেহর পাশেই বসে আছে। ও নিশ্চয় ওর খুব কাছের লোক কেউ মারা গেছে, সেই জন্য ওইভাবে বসে আছে আর ভীষণ কান্নাকাটি করছে, দেখেই বোঝা যাচ্ছে, কারণ ওর খুব ক্লোজ রিলেটিভ। আর ও ওই কুকুরগুলোর জন্য পাহারাও দিচ্ছে, কারণ কুকুরগুলো না হলে টেনে নিয়ে চলে যাবে। আর এই এত কাঁদছে দেখেই বোঝা যাচ্ছে। আর এই জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে সত্যি এই সময়টা শুধু চোখের জল ছাড়া কিছুই থাকে না পৃথিবীতে। আর ও দেখুন নাড়াচ্ছে, একটু ক্ষীণ আশা নিয়ে নাড়াচ্ছে, যদি বেঁচে ওঠে, আবার মুখটাও খুলছে, একটু ক্ষীণ আশা। এই জীবন মৃত্যুর সান্নিধ্যে সত্যি যার এই সময়টা আসে, সত্যি তার জীবনে সবচেয়ে একটা করুণ সময় এটা। এই মণিকর্ণিকা ঘাটের নিয়ম হচ্ছে, প্রথম চিতার 5টা কাঠ এই ডোম মহারাজই দেবে। আর নিশ্চয়ই এর ডোম মহারাজই হবে, কারণ এই কাঠগুলো যখন দিচ্ছে তাহলে এই হচ্ছে ডোম মহারাজ। আর দেখি কি মোটা মোটা কাঠগুলো দিচ্ছে, আর নিশ্চয় কাঠগুলো খুবই শুকনো, নাহলে এত মোটা মোটা কাঠ বিশাল ভারী হবে। ও একাই তুলে দিচ্ছে, আর মনেই হচ্ছে না যেন অনেক ভারী, নিশ্চয়ই খুব শুকনো কাঠগুলো। আর এইভাবে চিতা ও সাজিয়ে দিল। আর এইভাবে চিতা সাজানো আমি এটা প্রথমেই দেখলাম আমার জীবনে। আর ওই যে মাথায় করে কেউ কাঠ নিয়ে আসছে, আর এদিকে আর একটা চিতা জ্বলছে। আর এই দেখুন ও ড্রেস পরে চলে এসেছে, চুল কেটে মাথা নাড়া করে চলে এসছে ওই শবদেহ জ্বালায়। তারপরে আমাদের এখানে ড্রেসটা পরে, ওরা আগেই পরে নিয়েছে, আগেই পরে এসেছে। আর ওই দেখুন আর একটা শবদেহ, এবার আর একটা শবদেহ নিয়ে আসছে ওখান থেকে, এদিক দিয়ে আসছে শবদেহটা। এখানকার নিয়ম সব শবদেহের গায়ে এরকম একটা অরেঞ্জ কালারের চকচকে কাপড় বেঁধে নিয়ে আসে, এটাই দেখছে এখানের নিয়ম মনে হয়, কারণ সব শবদেহগুলোই এরকম কালারফুল। আর এই মণিকর্ণিকা ঘাট ছাড়া এখানে আরেকটি ঘাট আছে, সেটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। হরিশ্চন্দ্রের গল্পটা তো নিশ্চয়ই জানেন, এখানেই আছে এটা। ওই একটুখানি এদিকে, এটা হচ্ছে ডান দিকে, ওটা বাঁ দিকে। আর এই যে ওই শবদেহটা নিয়ে চলে আসছে, মানুষ মরে গেলে মনে হয় যার ওয়েট আছে তার 2 ডবল হয়ে যায়, এতটাই ভারী হয়ে যায়। কারণ এদের আনা দেখেই বোঝা যাচ্ছে কতটা ভারী হয়ে গেছে, ডেড বডিটা অনেক ভারী হয়ে গেছে। আর একদম চিতার সামনে এনে রাখলো ডেড বডিটাকে। বাচ্চা ছেলেটাকে ইশারায় বললো এই অরেঞ্জ কালারের কাপড়গুলো তুলে দিতে। আর অরেঞ্জ কাপড়ের কাপড়গুলো দেখছি খুব ছোট ছোট পিস, শুধু এমনি লাগিয়ে রেখে দিয়েছে, দড়ির মধ্যে আটকে আটকে দিয়েছে। আর এই ভদ্রলোকের মনে আপনজনই চলে গেছে, সেই জন্য পরম স্নেহে মুখটা মুছিয়ে দিচ্ছে। ও ভাবতেই মনে পারছে না যে ও চলে গেছে, ও ভাবছে এখনই বুঝে উঠে পড়বে, ঘুমিয়ে আছে ও। দেখুন মুখটা কি মিষ্টি মনে হচ্ছে, সত্যিই ও ঘুমাচ্ছে। আর এইদিকে চারিপাশের এই দৃশ্য, আর এদিকে এদের ওই যে দূরে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, ওদের চিতাটা মনে হয় জ্বলে গেছে, সেই জন্য ওকে জল আনতে বলেছে, কেউ জল এনে দিচ্ছে।
আর এদিকে এদের পুরো কাপড়গুলো তুলে দিয়েছে, চকচকে কাপড়গুলো তুলে দেওয়ার পর এইরকম একটা সাদা, আমাদের এখানের মতন এই সাদা থান পড়াটাই বেরিয়ে এসছে বডি থেকে। আর মনে করছি পুরো মহিষুদ্ধই এই বডিটাকে এইখানে উঠিয়ে দেবে, কিন্তু না, তা হচ্ছে না। ওরা শুধু অনলি বডিটাকেই তুলছে, ওই কাঁচা বাঁশ দিয়ে যেটা বানিয়ে নিয়ে এসছে ওটা দিচ্ছে না ওখানে, শুধু বডিটাকে দিচ্ছে। বডিটা বেশ লম্বা চওড়া, অনেকটা লম্বা, মনে হচ্ছে ইয়াং লোক, ইয়াংই কেউ, মনে ইয়াং, লম্বা চওড়া। দেখুন চিতার থেকে পাটা বেরিয়ে গেছে। আর এদিকে আর একটা ডেড বডি চলে এলো, ওই একই কাপড়, চকচকে কাপড় ঝুলিয়ে নিয়ে এসছে, বেঁধে নিয়ে এসছে। আর এদিকে পুরো বডিটার ওপরে আবার কাঠ দিয়ে দিচ্ছে, কাঠ দিয়ে আবার সাজিয়ে দিচ্ছে। আর এদিকে এর পাশেই খুব কাছে আর একটা চিতা সাজানো হয়েছে, পুরো সাজানো হয়ে গেছে। এরাও এবারে ডেড বডিটাকে ওখানে তুলবে, চিতার উপরে তুলে দেবে। আর এই যে ডেড বডিটা এলো না, ওটাকে দেখুন গঙ্গায় শুধু ডুবিয়ে নিচ্ছে ওরা, স্নান করায় না, বডি শুদ্ধ ডুবিয়ে দেখুন ডুবিয়ে দিল, তারপরে আবার ডুবিয়ে আবার শুধুই তুলে নিচ্ছে, কিছুই করা যাচ্ছে না। আর নদীর জলটা পুরো কালো হয়ে গেছে, ছায় ভাসছে, পুরো কালো নদী হয়ে গেছে জলটা। আর এদিকে এদেরও বডিটা তুলে দিল সেই চিতায়। আর এদিকে এ যাচ্ছে ক্ষৌরকর্ম করতে, চুল কাটতে, নাড়া হতে, আর একটা সাদা কাপড় পরে। আর এরা সাদা কাপড় পরে রেডি হয়ে চলে এসছে এই বডিটাতে। এই বডিটা যে কাজ করবে সে চলেও এসছে সাদা কাপড় থান পরে। আর এদিকে এই চিতার উপরে দেখছি একটুখানি এক বোতল, পুরো ভর্তি বোতল, 1 কেজি হবে বোতলটা, পুরো বোতল ঘি ঢেলে দিচ্ছে। আর এদিকে এরা কুশ নিয়ে এসছে, আর ওই ভদ্রলোক চুল কেটে আর এই ড্রেসটা পরে চলে এসছে। এদের এখানে আগেই এই ড্রেসটা পরে তারপরে চিতায় আগুন লাগাতে হয়, এখানকার এটাই নিয়ম মনে হয়। দেখুন ও পুরো চুল কেটে আর কুশ নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আর এখানে অনুমতি নিয়ে, তারপরে ডোম মহারাজের অনুমতি নিয়ে তারপরে এই আগুন লাগাবে। দেখুন ডোম মহারাজ অনুমতি দিচ্ছে, তারপরে এই যে ওদের মন্ত্র করছে। আর এইদিকে এটা মনে হয় চন্দন কাঠের গুঁড়ো দিয়ে দিচ্ছে, নাহলে ওই ধুনো, যে কোনো একটা কিছু দিচ্ছে। এখানে এত চিতা ফুটছে, কিন্তু একদমই কোনো গন্ধ নেই, কিন্তু কোনো বাজে গন্ধ কিংবা কোনো খারাপ গন্ধ, কিছুই গন্ধ একদমই পাওয়া যাচ্ছে না। এত চিতা একসঙ্গে দুটো, দেখুন এখন দুটো চিতাই পুড়বে, আর কয়েকটা চিতা তো পুড়ে শেষ হয়ে গেছে। এই দেখুন আগুন দিয়ে দিচ্ছে। আর আবার আর একটা কি কালো মতন জিনিস দিয়ে দিল, ঢেলে দিল ওটা। আর এদিকে এইভাবে কুশ জ্বালিয়ে দিল, কুশ জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দিল। আবার দেখুন কি গুঁড়ো আবার দিয়ে দিল একটা। আর কি তাড়াতাড়ি চিতাটা জ্বলে উঠেছে, আমরা ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি জ্বলে যাবে, এত তাড়াতাড়ি। দেখুন ধোঁয়া উঠে গেছে, আর হালকা হালকা দেখা যাচ্ছে আগুন, ছবিতে উঠছে না, কিন্তু এখনই ধরে গেছে, এতটা তাড়াতাড়ি এখানে ধরে যায়। দেখুন এও নিয়ম পালন করছে এরা, আগে মহারাজের কাছে অনুমতি নিয়ে ওদের এখানকার নিয়ম হচ্ছে এরকম, এইভাবে সবাই চিতায় আগুন দিয়ে দিচ্ছে। আর এইটুকু দেখেই আমরা চলে এলাম, আর বেশি দেখতে পারলাম না। এটা একটা অন্যরকম অনুভূতি আনলো, আর এত মনটা খারাপ হয়ে গেল কি বলবো। এখানে আসলে সত্যি একটা বৈরাগ্য চলেই আসে।
সেই জন্য জীবন মৃত্যুর সামনে এরকম কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা একেবারে স্তম্ভিত হয়েছিলাম। আর এই রকম জীবন মৃত্যুর এত কাছাকাছি নিজেকে সামলে রাখতে পারছিলাম না। তাই বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা চলেছি আমাদের নিজের ঠিকানায়। আর সত্যি এইরকম একটা অনুভূতি, একটা অন্যরকম অনুভূতি নিয়ে ফিরছি। আর এই জায়গাগুলো দেখে সত্যি একটা আলাদা অনুভূতি নিয়ে এলো। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওতে থাকার জন্য।